अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लह व मन युद्लिल फला हादिय लह व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लह वअशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार। व क़ाल अल्लाहु अज़्ज़ व जल अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तकू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तकुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। व क़ाल अल्लाहु अज़्ज़ व जल इन्न अक्रमकुम इन्दल्लाहि अत्क़ाकुम। उपस्थित सम्मानित सुधीमंडली एवं अत्र प्रतिष्ठानेर छात्रबृंद, समस्त प्रशंसा समस्त गुणगान से महान आल्लाह रब्बुल आलमीनेर जन्य जे महान आल्लाह रब्बुल आलमीनेर अशेष अनुग्रहे आमरा मासिक दावाती सभाय अंशग्रहण करे दिनेर गुरुत्वपूर्ण कथा शोनार तौफिक पेয়েছি। आल्लाह रब्बुल आलमीन आमादेरके तौफिक प्रदान करेছেন। এই জন্যে মহান স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের মাসিক দাওয়াতি সভায় আলোচনার বিষয় সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা। সন্তানের মাঝে সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন পরিবারে সন্তান সন্ততির মধ্যে বেইনসাফি করার কারণে, ইনসাফ প্রতিষ্ঠিত না করার কারণে আপোষের মধ্যে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়। ভাই ভাই ঝামেলা, ভাই বোনে ঝামেলা, বাবা ছেলের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এগুলো মূলত এর একটা বড় কারণ হচ্ছে যে একটা পরিবারে ইনসাফ প্রতিষ্ঠিত না করা। অনেক সময় বাবা কোনো ছেলের দিকে বেশি টান দেয়, তাকে বেশি ভালোবাসে, তাকে জমি জায়গা লিখে দেয়, তুলনামূলক অন্যজনকে কম ভালোবাসা, কোনো ছেলের প্রতি তার কম ভালোবাসা, এই বিভিন্ন কারণে পারিবারিক যে সমস্যাগুলো হয় এই সমস্ত কারণের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। পরিবারে ইনসাফ প্রতিষ্ঠিত না করা, বাবা মায়ের দ্বিচারিতা, সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত না করা, এটা কিন্তু পারিবারিক একটা সমস্যার বড় কারণ। আমাদের সাধারণত দেখেছি বিভিন্ন পরিবারে এবং প্রতিবেশীদের মাঝে পরিবারের ভাইগুলো যারা থাকে, ভাই বোন যারা থাকে, তাদের পারস্পরিক সম্পর্ক ভালো নেই। ভাই ভাই ঝামেলা হয়ে আছে, দীর্ঘদিন কথা বলা নেই, একে অপরের সুবিধা অসুবিধাতে কোনো ভাই তাকে সাহায্য করে না। এমনকি যেই দিন মৃত্যুবরণ করছে সেই দিন জানাজার ময়দানে গিয়ে হাজির হয়েছে। অনেকে প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে আমার বাবার যা আচরণ, আমার বাবার যা অভ্যাস, ও বাবা তাই, ওকে আমি জিন্দেগিতে ক্ষমা করব না। এটা অনেক ছেলেরা কিন্তু বলে থাকে যে বাবা
যেভাবে আমার প্রতি বেইনসাফ করেছে, অবিচার করেছে, অন্য অন্য ছেলেদেরকে জমি জায়গায় লিখে দিয়েছে, আমি এই বাবার সাথে সম্পর্ক রাখবো না, আর ওকে মরলে মাটিও দেব না। অনেক ছেলেরা কিন্তু এই ধরনের কথাবার্তা বলে থাকে এবং অনেক ঘটনা ঘটেছে পৃথিবীতে, অনেক জায়গাতে ঘটেছে। তারপরে সহ্য করতে না পেরে শেষমেশ যেই দিন মারা গেছে সেই দিন আর হয়তো কন্ট্রোল করতে পারে না, হাজার হলো বাবা মারা গেছে, কবরস্থানে গিয়ে হাজির হয়েছে শুধুমাত্র মাটি দেওয়ার জন্য। তো এই যে পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে, ভাই বোনের মাঝে সম্পর্ক নষ্ট হচ্ছে, ভাইয়ে ভাইয়ে মারামারি ঝামেলা, জমি জায়গা নিয়ে কত রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে, এর মূলত বড় কারণ হচ্ছে যে পরিবারে বাবা মায়ের ভূমিকা এ বিষয়ে সঠিকভাবে মূল্যায়ন না করা। বাবা মা যখন সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, সুবিচার প্রতিষ্ঠিত করবে, যার যতটুকু হক, সন্তানদের মাঝে যখন হকগুলো বুঝিয়ে দেবে, তারা যখন নিজের হকগুলোকে বুঝতে পারবে, তখন পারস্পরিক এই সম্পর্কগুলো কিন্তু আর নষ্ট হবে না, বরং ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি ভালোবাসা, এটা আরও বৃদ্ধি পাবে। তো বাবা মায়ের ভুল পদক্ষেপের কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, এতে কিন্তু দুনিয়াও নষ্ট হয় আর পরকালও নষ্ট হয়। যখন একজন বাবা বা একজন মা কোনো একজন সন্তানকে বেশি ভালোবাসবেন, বেশি ভালোবাসা দেবেন, তাকে জমি জায়গা লিখে দেবেন এবং কোনো কিছু আপনি উপঢৌকন একজন ছেলেকে আপনি দিয়েই যাচ্ছেন আর একজন সন্তানকে আপনি ঠকিয়ে যাচ্ছেন, সে আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু আপনি ইহকালেও ক্ষতিগ্রস্ত হবেন এবং পরকালেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি সন্তানদের মাঝে সুবিচার প্রতিষ্ঠিত করতে পারছেন না। এই জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন, এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর জাগতিক যে ক্ষতি, এই জাগতিক ক্ষতি হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন এলাকাতে, পেপার পত্রিকার প্রতি আপনাদের দৃষ্টি আছে, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একজন ভাই আর একজন ভাইকে মেরে ফেলেছে। সবেমাত্র কালকে কাজ করে এসেছে, ঈদের বাজার, ঈদ হয়েছে আজকে, আগামীকালকে ভাই ভাই বসেছে, কে কোন দিক জায়গায় নেবি বল। এবার ভাই ভাই বাবার জায়গা ভাগ করতে বসেছে, কেউ কারো মনমতো হচ্ছে না বলে একজন আরেকজন ভাইকে দেব, এই দেব বলেই বাস অস্ত্র তার উপরে চালিয়ে দিল, তোকে মেরে দেব, এই মেরে দেব বলেই তার উপর অস্ত্র চালিয়ে দিল। ঘটনা ঘটে না? আমাদের মুর্শিদাবাদেও, রঘুনাথগঞ্জ, এই ধরনের রঘুনাথ এরিয়াতেও বহু এলাকাতে ঘটনা ঘটেছে। ভাইদের মধ্যে আপোষে ঝামেলা, জমি জায়গা নিয়ে ঝামেলা, এই দেব বলতে গিয়ে বাস অস্ত্র তার উপর চালিয়ে দিয়েছে, নিজের ভাইকে খুন করে ফেলেছে। অনেক সময় ছেলেরা বাবাকে খুন করে ফেলেছে শুধুমাত্র এই জমি জায়গার জেরে, টাকা পয়সার জেরে, এই পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তো বাবা মা জাগতিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরকালেও সে তার এই কু অভ্যাসের কারণে, তার এই বদ আখলাকের কারণে, বদ চরিত্রের কারণে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন এবং এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং বাবা মাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। একটা পরিবারের মধ্যে 4 জন ছেলে আছে, 3 জন ছেলে আছে, 2 জন মেয়ে আছে, তাদের মধ্যে যার যতটুকু অংশ, যার যতটুকু হক, যে যতটুকু অধিকার রাখে, সমান হারে তাদের মাঝে আপনাকে অর্থ সম্পদ হোক, জমি জায়গা হোক, যার যত অংশ কোরআন মাজিদে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে, অথবা আপনার জীবদ্দশাতে একজনকে দিচ্ছেন আর একজনকে বঞ্চিত করছেন, এই বৈষম্য দেখানো উচিত নয় একজন বাবার পক্ষে, একজন মায়ের পক্ষে। সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে, এটা বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়ের মাঝে এই বৈষম্য রাখা উচিত নয়, এই পার্থক্য রাখা উচিত নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদা সম্পন্ন সেই যে অধিক তাকওয়া সম্পন্ন, যে অধিক তাকওয়াবান, যে অধিক সংযমী, যার মধ্যে আল্লাহ ভীরুতা আছে,
যার মধ্যে তাকওয়া আছে, সেই ব্যক্তি কখনো এই দ্বিচারিতা করতে পারবে না। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই, আল্লাহ ভীতি নেই, তাকওয়া নেই, সেই ব্যক্তি কেবল এই আচরণ প্রদর্শন করতে পারবে ছেলেদের মাঝে। কিন্তু যার মধ্যে তাকওয়া আছে, পরকালের ভয় আছে, যার মধ্যে কবরের ভয় আছে, যার মধ্যে কিয়ামতের ভয় আছে, সে কখনো এই বৈষম্য করতে পারবে না। সুতরাং বাবা মায়ের কর্তব্য হবে যে সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করা, যার যতটুকু হক তার হক তাকে পাইয়ে দেওয়া, এটা প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আপনাকে সংযমী হতে হবে, আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, আপনাকে আল্লাহ ভীরু অর্জন করতে হবে। যদি আপনি আল্লাহ ভীরু অর্জন করতে পারেন, তাই তো আমার পরকাল কি হবে, আমার ছেলেকে ঠকিয়ে দিলাম, আমার ছোট ছেলেকে দিয়ে দিলাম, এই কারণে আমার কবরে কি আযাব হতে পারে, পরকালে আমার কি শাস্তি হতে পারে, এটা তাকওয়াশীল মানুষেরা কেবল ভাববেন। এটা কেবল আল্লাহ ভীরু মানুষ তারাই এটা সমীক্ষা করতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমত আল্লাহ তাআলার ভয় ও অন্তরে সৃষ্টি করতে হবে, এবং সেই ব্যক্তি হবে আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক মর্যাদা সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে অধিক মর্যাদা সম্পন্ন সেই যে অধিক সংযমী, যে অধিক তাকওয়া ভীরু, যে অধিক আল্লাহ ভীরু, যার মধ্যে তাকওয়া রয়েছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে দান ও উপহার ও সম্পদ বন্টনের ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় রাখা। আপনি যখন আপনার সন্তানদেরকে কোনো কিছু দেবেন, খবরদার আপনার মাধ্যমে যেন এই ধরনের কাজ সংঘটিত না হয় যে আপনি একজন সন্তানকে দিলেন আর একজনকে দিলেন না। আপনি একজন ছেলেকে একটা বাইক কিনে দিলেন, এটা তোর নামে লিখে দিলাম, আমার মরার পরেও তুই এটা ব্যবহার করবি, আমার জীবদ্দশাতেও তুই ব্যবহার করবি, আর আরেকজন ছেলেকে আপনি কিছুই দিলেন না, আপনি অন্য একজন সন্তানকে আপনি কিছুই দিলেন না। এই বৈষম্য, এই আচরণ একজন বাবার পক্ষে কখনো সমীচীন কাজ হতে পারে না। বরং আপনি সমানভাবে, সমান দৃষ্টিতে আপনি আপনার সন্তানদেরকে ভালোবাসবেন, আদর স্নেহ দেবেন, ভালোবাসা দেবেন। একজনকে দেবেন আর আরেকজনকে দেবেন না। একজনকে আপনি ঘন ঘন অ্যাকাউন্ট থেকে টাকা বের করে দেবেন আর অন্যজনকে আপনি বঞ্চিত করবেন, তার তো মনের দিক থেকে সে অনেক কষ্ট পাবে। এটা মানসিক একটা জুলুম, এটা এক প্রকারের মানসিক জুলুম। দেখবেন অনেক জায়গাতে, অনেক পরিবারে 4 জন সন্তান, 5টা ছেলে, 3 জন ছেলে আর 2টা মেয়ে আছে। এক কথায় একাধিক ছেলের জন্ম দিয়েছে, একাধিক মেয়েও আছে। তো 4 সন্তান কিন্তু বাবা মাকে ভালোবাসে না এবং খেতেও দেয় না। হয়তো কোনো একজন সন্তান তাকে খেতে দিচ্ছে, অথবা 2 জন সন্তান তার খোঁজ খবর রাখছে বাবা মা কখন অসুস্থ হচ্ছে, চিকিৎসা লাগবে, ঔষধ লাগবে, খাবার লাগবে। এটা কোনো একজন ছেলে দায়িত্ব পালন করছেন, কোনো একজন ছেলে আপনার দায়িত্ব পালন করছেন আপনার জন্য। কিন্তু আপনি এই ছেলের প্রতি এবং আপনার এই ছেলের ছেলেদের প্রতি কোনো ভালোবাসা রাখছেন না। আপনাকে যে খেতে দিচ্ছে না, ঔষধ দিচ্ছে না, আপনার খোঁজ খবর রাখছে না, আপনি তাকেই কিন্তু ভালোবাসছেন এবং অনেক সময় আপনি টাকা পয়সা বের করে দিচ্ছেন এবং তার প্রতি আপনি বেশি বেশি খেয়াল রাখছেন। তো আপনাকে যে খেতে দিচ্ছে তার মনে একটা কষ্ট হবে যে বাবাকে আমি এত ভালোবাসি, আমি এত খোঁজ খবর রাখি, আমি চিকিৎসা করি, আমি টাকা দিই, আর আমাকে কিছুই দিচ্ছে না। সে মানসিকভাবে জুলুমের শিকার হয়েছে। এক্ষেত্রে বাবা কিন্তু জালিম, এক্ষেত্রে বাবা জালিম। সে ছেলেদের প্রতি অত্যাচার করছে, সে একজন সৎ ছেলের প্রতি অবিচার করছে। এটা কিন্তু বৈষম্য ইসলাম আমাদেরকে দেয়নি, ইসলাম এই পার্থক্য করা আমাদেরকে শেখায়নি। সুতরাং বাবা মায়ের কর্তব্য হবে সন্তানকে সমানভাবে ভালোবাসা এবং দান ও উপহারের ক্ষেত্রে যা আপনি দেবেন আপনার প্রত্যেক সন্তানকে এভাবে দেবেন, আপনার প্রত্যেক সন্তানকে এভাবে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস রয়েছে এবং এই হাদিস থেকে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা নিতে হবে। আমির তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে কলা সামিতু নুমান ইবনে বাশিরিন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া হুয়া আলাল মিনবার। আমির তিনি বলছেন যে আমি নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেম্বরের ওপরে বলতে শুনেছি। মেম্বার মানে আমরা এই যে খুতবা দিই না মেম্বারের ওপরে, এই মেম্বারের ওপরে
নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বক্তব্য দিচ্ছেন আর আমির শুনছেন। আমির তিনি বলছেন যে আমি নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেম্বারের ওপরে বলতে শুনেছি। তিনি বলছেন, আতানি আবি আতিয়াতান, আমার আব্বু আমার বাবা আমাকে কিছু উপঢৌকন দিলেন, সম্পদের কিছু অংশ আমাকে দান করলেন আমার বাবা। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাকালাত আমরাতু বিনত রাওয়াহা, তো আমরা বিনতে রাওয়াহা নোমান বিন বাশিরের আম্মু, নোমান বিন বাশিরের আম্মু আমরা বিনতে রাওয়াহা তিনি বলছেন যে লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য না রাখা পর্যন্ত এ বিষয়ে আমার সম্মত নেই, আমি রাজি নেই। তুমি নোমান বিন বাশিরকে উপঢৌকন দেবে, সম্পদ দেবে, আর অন্য সন্তানদেরকে বঞ্চিত করবে, লা আরজা, আমি এ বিষয়ে সম্মতি দিচ্ছি না, আমি রাজি নই। সুতরাং ফাআতা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তিনি বলছেন যে হাত্তা তুশহিদা রাসূল আল্লাহ, যতক্ষণ এ বিষয়ে আল্লাহ রসুলকে সাক্ষী না রাখা হচ্ছে, যতক্ষণ আল্লাহ রসুলকে সাক্ষী না রাখা হচ্ছে। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে তুমি যে নোমানকে কিছু দান করছো, তো এ বিষয়ে আল্লাহর নবীকে তুমি সাক্ষী উপস্থিত করো, সাক্ষী রেখে এসো। আল্লাহ রসুল যতক্ষণ সাক্ষী না দিচ্ছেন ততক্ষণ এ বিষয়ে আমি সম্মতি দিচ্ছি না, আমি রাজি নই, আমি অসন্তুষ্ট প্রকাশ করছি। ফাআতা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নোমান বিন বাশিরের পিতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন। ফাকালা, তারপরে তিনি বলছেন, ইন্নী আতাইতু ইবনি মিন আমরাতা বিনতে রাওয়াহা আতিয়াতান, আমরা বিনতে রাওয়াহার গর্ভজাত শিশু, আমার এই শিশুকে আমি কিছু উপঢৌকন দিয়েছি। আমার এই শিশু যে আমরা বিনতে রাওয়াহার পেটে হয়েছে, গর্ভজাত শিশু আমরা বিনতে রাওয়াহার, আমি তাকে কিছু সম্পদ দিয়েছি, কিছু উপঢৌকন দিয়েছি। তো ফা আমারাতনি আন উশহিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার কাছে প্রেরণ করেছে, আপনাকে আমি সাক্ষী রাখতে চাই, এ বিষয়ে আপনাকে আমি সাক্ষী রাখতে চাই। কলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাইতা সাইরা ওয়ালিদাকা মিসলা হাদা, তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে এইভাবে দিয়েছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে বলছেন যে তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে এইভাবে সম্পদ দান করেছো, প্রত্যেক সন্তানকে সমান হারে দিয়েছো? তখন তিনি বলছেন যে লা, না না, আমি সমান হারে দিইনি। কলা ফাত্তাকুল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমার সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করো। তুমি এক সন্তানকে দিবে আর আরেক সন্তানকে দিবে না, এটা হতে পারে না। তুমি এক সন্তানকে যেমন সম্পদ দিয়েছ, অন্য সন্তানকে তেমন তুমি সম্পদ দাও। তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো। এই দ্বিচারিতা করা ঠিক নয় যে একজনকে দিবে আর আরেকজনকে দিবে না, আরেকজনকে বঞ্চিত রেখে দিবে। কলা, বর্ণনাকারী নোমান বিন বাশির তিনি বলছেন যে ফা রজা, এই কথা শোনার পরে আব্বু ফিরে এলেন। ফারদ্দা আতিয়াতাহু, এবং তার উপঢৌকন তার কাছ থেকে ফেরত নিলেন। এই যে আল্লাহর নবী বলে দিলেন যে একজন সন্তানকে দিবে আরেকজনকে দিবে না, এই কথা শোনার পরে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার সন্তানের কাছ থেকে উপঢৌকন ফেরত নিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা জানেন যে দান করা বস্তু ফেরত নেওয়া যায় না। হাদিসের উদাহরণ এসছে যে কোনো ব্যক্তি কোনো কিছু দান করলো, দান করার পরে যদি সেটাকে ফেরত নিয়ে নেয়, তাহলে এটা কুকুরের লালা চাটার মতো হবে। যে কুকুর নিজে ভক্ষণ করার পরে সেটাকে বমি করে আর নিজের বমিকে আবার চেটে চেটে খায়। তো দান করা বস্তু ফেরত নেওয়া যাবে না, এটা আপনারা জানেন। জি, একথা অবশ্যই ঠিক, দান করা বস্তু ফেরত নেওয়া যাবে না। কিন্তু পিতামাতা যদি সন্তানকে দান করে তাহলে এ বিষয়ে ফতোয়া আলাদা রয়েছে। পিতামাতা যদি সন্তানকে কোনো কিছু দান করে
তাহলে পিতামাতার অধিকার আছে তার কাছ থেকে ফেরত নেওয়া, যে বাবা দিয়েছিলাম কিন্তু এখন একটু সমস্যা আছে, জিনিসটা আমাকে ফেরত দিতে হবে। এটা কিন্তু হক আছে বাবা মায়ের। বাকি অন্য জায়গায় দান করে ফেরত নেওয়া যাবে না। আপনি মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, অথবা কোনো একজন ব্যক্তিকে উপহার দিবেন, দিয়ে বলবেন যে ভাই আমার স্ত্রীকে বলিনি, দিয়ে দিয়েছিলাম, তো যাই হোক আমাকে তো সমস্যা হয়ে গেছে বাড়িতে, দেওয়া যাবে না, আপনি ফেরত নিয়ে নিলেন, এই ফেরত কিন্তু নেওয়া যাবে না। কিন্তু বাবা মা যদি সন্তানকে কিছু দেয় তাহলে সেটা পরবর্তীতে ফেরত নিতে পারে। যাই হোক, এটা বক্তব্যের বিষয় না। আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে সন্তানদের মাঝে পিতামাতাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচার করতে হবে। যদি আপনি সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে ওই সন্তান মানসিকভাবে সে জুলুমের শিকার হবে এবং তার অন্তর বাঁকা হয়ে যাবে এবং মানসিকভাবে সে অশান্তি ভোগ করবে, মানসিকভাবে অশান্তি ভোগ করবে। সুতরাং এই বৈষম্য দেখানো কোনো পিতার জন্য সমীচীন কাজ নয়। সম্মানিত উপস্থিতি, সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা এ বিষয়ে তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ভালোবাসা ও আদরে পক্ষপাতিত্ব করা। ভালোবাসা এবং আদরে পক্ষপাতিত্ব করা, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। অনেক সময় আমরা কোনো সন্তানকে বেশি ভালোবাসি, আর একজন সন্তানকে আমরা কম ভালোবাসি। আবার কোনো কোনো পরিবারে দেখবেন এমনটাও দেখা যায় যে আপনার 4 জন সন্তান, আপনার 4টা ছেলে আছে, কথার কথা, তা আপনার 2 নম্বর বৌমা অথবা 3 নম্বর বৌমাটা বেশি ভালো, এমনকি আপনার ছেলের থেকেও বেশি ভালো, আছে না নাই? অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ছেলের চাইতে বৌমা বেশি ভালো। তো বৌমা আপনাকে বেশি ভালোবাসা দিচ্ছেন, আপনার ঠিকমতো খাবার আপনার সামনে পরিবেশন করছেন, সকালে রুটি পাকিয়ে মজবুত করে খাবার আপনাকে এগিয়ে দিচ্ছেন, দুপুরেও ঠিক সময় মতো খাবার দিচ্ছেন, আপনার চিকিৎসা করছেন, ওষুধগুলো ক্যারি ব্যাগ থেকে বের করে পানি ঢেলে আপনাকে খাইয়ে দিচ্ছে, একদম বেটির মতো করে আপনাকে ভালোবাসে। অনেক বৌমা কিন্তু এরকম আছে, অনেক বৌমা এমন আছে। কিন্তু আপনাকে দেখা যায় যে আপনি আপনার অন্য সন্তানকে বেশি ভালোবাসছেন এবং যেই সন্তানকে আপনি বেশি ভালোবাসেন তার সন্তানগুলোকে, মানে পোতা পতিনগুলোকে আপনি বেশি ভালোবাসছেন। অনেক পরিবারে দেখা যায় যে ছোট ছেলের ছেলে মেয়েকে বেশি ভালোবাসছে, ছোট ছেলেকেও ভালোবাসছে, আর বিবাহ দেওয়ার পরে যে বাচ্চা কাচ্চাগুলো হয়েছে ছোট ছেলের পোতা পতিন তাদেরকে বেশি ভালোবাসছে। তো এবার যে বৌমা আপনাকে ক্যারি ব্যাগ থেকে ওষুধ খুলে খাইয়ে দিচ্ছে, গরম পানি দিচ্ছে, আপনার খোঁজ খবর রাখছে, আপনাকে ঠিকমতো খেতে দিচ্ছে, তার অন্তরটা ফাটবে না? ফাটবে না? অন্তরটা ফাটবে যে শ্বশুরের সাথে আমার এত সুন্দর ব্যবহার, আমি বেশি ভালোবাসছি, আমি খাবার দিচ্ছি, তারপর আমার ছেলের ডানা ধরে না, আমার ছেলেটাকে ভালোবাসে না, শুধুমাত্র ওই ছোট ছেলে নিয়ে ফেঁসে আছে, ছোট ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসছে, ছোট ছেলের ছেলেদেরকে বেশি ভালোবাসছে। রাগ হবে না? হবে না? নিশ্চয়ই রাগ হবে। অনেক সময় এই ব্যবহার দেখতে দেখতে ওই ভালো বৌমাটাও কিন্তু ক্লান্ত হয়ে যায়, এই আচরণের কারণে ক্লান্ত হয়ে যায়। বাইরে থেকে যখন ছেলে বাড়িতে ঢোকে, ছেলেও ভালো আলহামদুলিল্লাহ, তখন স্ত্রীকে বলে আব্বা খেয়েছে, আব্বাকে খেতে দিয়েছ, শুধু তুমি আব্বার খোঁজ নাও, তোমার ভাইয়েরা কেন খোঁজ নেয় না? বলে না? বলে না স্ত্রীরা? শুধু তুমি বাপ বাপ করো, বাপ ভারোয়া, শুধু তুমি আব্বা আব্বা করো, কই তোমার বাড়িতে তো আরও ভাইরা আছে, তোমার আরও ভাই বউরা আছে, তারা তো খোঁজ নেয় না, তারা খেতে দেয় না, তোমার ছেলের ডানাও ধরে না, ছোট ছেলের মেয়েদেরকে শুধু ভালোবাসে, ছোট ছেলের ছেলে মেয়েদেরকে আদর্শ হাক বেশি করে, আর তুমি শুধু খালি আব্বা আব্বা করছো। তো ভালো বৌমাটাও কিন্তু ক্লান্ত হয়ে সে এ কথা বলে ফেলে। তো এটা কার ভুলের কারণে? বাবা মায়ের ভুল পদক্ষেপের কারণে। সুতরাং বাবা মাকে এ আচরণ প্রদর্শন করা উচিত নয়, বরং সন্তানদেরকে সমানভাবে ভালোবাসতে হবে এবং ছেলের ছেলে মেয়েদেরকে, মানে পোতা পতিনকে সমানভাবে ভালোবাসতে হবে। আপনি একবার ছোট ছেলের মেয়েকে নিচ্ছেন, তা আপনার বড় ছেলের মেয়েকে একবার কোলে নেন, ওর হাতে একবার বিস্কুট তুলে দিচ্ছেন, তো অন্য ছেলের হাতে একটা বিস্কুট তুলে দেন। আপনি একটা পোতাকে পতিনকে ঘন ঘন দেখাই যে আপনি 5 টাকা হাতে দিচ্ছেন, যা ভাই কিছু খেয়ে আয় দোকান থেকে, ভাই ভাই করে, নানা করে আর নানি করে কত আদর্শ হাক করছেন, আর আপনি অন্য ছেলের সন্তানকে বঞ্চিত করছেন। অটোমেটিক রাগ হবে। এটা কোনো বাবা মায়ের জন্য সমীচীন কাজ নয়। সুতরাং
ভালোবাসা ও আদর ও পক্ষপাতিত্ব এটাও কিন্তু সমান হারে করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি নীতি বলে দিই আপনাদেরকে, যেটা আগের হাদিসের অংশ। হাদিসটি বিভিন্ন রকমভাবে বর্ণিত হয়েছে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীকে সাক্ষী রাখার জন্য ওই ব্যক্তি উপস্থিত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান তার আব্বাকে বলেছিলেন, ইন্নী লা আশহাদু আলা জাওরিন, আমি জুলুমের বিষয়ে সাক্ষী দিই না। অর্থাৎ তুমি একজন ছেলেকে সম্পদ দেবে, একজন ছেলেকে গোলাম দেবে, দাস দেবে, আর অন্য ছেলেকে তুমি দাস দেবে না, গোলাম দান করবে না, সম্পদ দেবে না, এই অন্যায়ের সাক্ষী আমি হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী লা আশহাদু আলা জাওরিন, আমি জুলুমের বিষয়ে সাক্ষী দিই না। একজন ছেলেকে দিবে, আরেকজনকে দিবে না, এই সাক্ষী আমি দিতে পারবো না। সুতরাং ভালোবাসা, আদর এবং পক্ষপাতিত্ব না করা, ভালোবাসা আদরে পক্ষপাতিত্ব না করা, সব সন্তানকে অবশ্যই ভালোবাসবেন। অবশ্যই ভালোবাসা সমান হারে হবে না, এটাও ঠিক। সমান হারে ভালোবাসা হবে না, এটাও ঠিক। কিন্তু আপনার ব্যবহারে এটা অনেকটা প্রকাশ পেয়ে যাবে। আপনি শুধু কোনো একটা ছেলেকে বারবার ডাকছেন, বারবার ঘরে ডাকছেন, খেতে দিচ্ছেন, ভালোবাসছেন, আর অন্য ছেলেকে আপনি কিছুই বলছেন না, তো অটোমেটিক আমরা বুঝে নিব যে সন্তানদেরকে সমান হারে ভালোবাসছে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে সন্তানদেরকে সমান হারে ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, যে সন্তানদেরকে সমানভাবে ভালোবাসা যে হবে না, তার কয়েকটা আমি দিক আপনাদেরকে বলে দিই। যে আপনি আপনার কোনো সন্তানকে ভালো কোনো একটা জায়গাতে পড়াচ্ছেন, তার একরকম ফিজ লাগে, আর কোনো একজন সন্তানকে আপনি আপনার মহল্লার একাডেমিতে ভর্তি করেছেন, তাকে মাসে 300 টাকা দিলে চলে। তো ভালো ছেলেকে কোথাও ভর্তি করেছেন, তার মাসে 5000 লাগে, আর একজন ছেলেকে শুধু আপনি 500 টাকা দেন। তো এখানে অবশ্যই ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আপনি ভালোবাসেন, সবাইকে সমান হারে ভালোবাসেন, কিন্তু প্রতিষ্ঠান ভিন্ন হওয়ার কারণে ফিজগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। আরও একটা উদাহরণ দিই, ধরুন আপনার একজন ছেলে অসুস্থ আছে, আপনার কোনো একজন ছেলে অসুস্থ আছে, তার উপার্জন না, ইনকাম নেই, সবাই লেখাপড়া করছে, তো আপনি আপনার সন্তানকে, অসুস্থ ছেলেটাকে হাসপাতালে ভর্তি করেছেন। জঙ্গিপুরে ভর্তি করার পরে জঙ্গিপুরে ভালো হলো না, আপনি বহরমপুরে নিয়ে গেলেন। তো বহরমপুরে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা মোটা অঙ্কের খরচ হলো, জঙ্গিপুর থেকে শুরু করে বহরমপুর পর্যন্ত অনেক খরচ করলেন। হয়তো খরচ করতে করতে, চিকিৎসা করতে করতে আপনার 20,000 টাকা খরচ হয়ে গেছে, কথার কথা 20,000 টাকা খরচ হয়ে গেছে। এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে এখন সুস্থ ছেলেকেও কি আপনি হাসপাতালে ভর্তি করবেন? জি না। তাহলে এটা এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এবং ওই ছেলেরও বলা উচিত নয় যে আপনার ছেলেকে 5,000 টাকা দিলেন, আপনার ছেলেকে 10,000 টাকা দিলেন, আপনার ছেলে 20,000 টাকা দিলেন, অসুস্থ আছে, কই আমাকে তো দিলেন না। এটা সম্ভব নয়। উপার্জন যদি থাকে তাহলে আলাদা বিষয়, যে সবাই পৃথক পৃথক আছে, আপন আপন ইনকাম করে উপার্জন করে আপন আপন হাঁড়িতে খায়, সেটা আলাদা বিষয়। কিন্তু সবাই আপনার সাথে যৌথ সংসারে আছে, কারো বিয়ে সাথে দেননি, তা আপনি একটা অসুস্থ ছেলেকে হাসপাতালে ভর্তি করলেন, 20,000 টাকা খরচ করে দিলেন। তা আপনি সুস্থ ছেলেকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকেও আপনি হাসপাতালে ভর্তি করবেন নাকি? এটা সম্ভব নয়। এক্ষেত্রে ওই ছেলেকেও কিন্তু বোঝা উচিত যে আমার অসুস্থ দাদা, আমার অসুস্থ ভাই, তাই চিকিৎসা করতে গিয়ে বাবা 20,000 টাকা শেষ করেছে, আমি তো সুস্থ মানুষ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি বর্ণিত হয়েছে ইন্নী লা আশহাদু আলা জাওরিন, যে আমি অন্যায়ের সাক্ষী দিই না। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, হাদিস নাম্বার 1623। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের 4 নম্বর পয়েন্ট, বক্তব্যের বিষয় হচ্ছে সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত করা। বিভিন্ন রকমভাবে সন্তানদের মাঝে ইনসাফ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তার মধ্যে 4র্থ নম্বর পয়েন্ট হচ্ছে মেধাবী বা কম বাধ্য সন্তানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। অনেক সময় মেধাবী সন্তানকে আমরা বেশি গুরুত্ব দিই, এবং বাধ্য সন্তান মানে অনুগত সন্তান, যেই সন্তান বেশি অনুগত, আপনার কথা মোতাবেক চলে, বাবা যা বলে তাই করে, মা যা বলে তাই করে, বাধ্য সন্তান আপনার কবজাতে আছে, আপনার কথা মোতাবেক চলে,
তো মেধাবী সন্তানকে এবং বাধ্য সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া, আর অবাধ্য সন্তানকে তার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া, যে তুই যা করছিস করে বেড়া, তোর দরে বরে আমি নাই। এটাও কিন্তু উচিত নয়। একজন বাবার এটাও উচিত নয় যে অবাধ্য সন্তান বলে তার ইচ্ছা করে ছেড়ে দিলাম, যে আমি আর তোর দরে বরে নেই, তোকে আমি তাহ্যপুত্র করে দেবো, আর কদিন দেখি যে তোকে আমি তাহ্যপুত্র করে দেবো, বাড়িতেই রাখবো না হারামখোরকে। অনেক সময় বলে না বলে। তো বাধ্য সন্তান হোক আর অবাধ্য সন্তান হোক, আপনি নসিহত করতেই থাকবেন। কখন নসিহত আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। তো বাধ্য সন্তানকেও ভালোবাসতে হবে, অবাধ্য সন্তানকেও ভালোবাসতে হবে। তবে দিনের বিষয়ে অবশ্যই আপনি অবাধ্য সন্তানকে চাপ সৃষ্টি করবেন, যে বেটা তুমি অবাধ্য হয়ে চলছো কেন, তুমি আমার কথা শুনছো না, তোমাকে বাড়িতে রাখবো না। এই হুমকি ধামকি কিন্তু মাঝে মধ্যে দিতে হবে, কোরআন এবং হাদিসের কথা শোনাইতে হবে। তাহলে দেখা যাবে যে অবাধ্য সন্তানটাও কিন্তু বাধ্য সন্তানে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো মেধাবী সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া, যেটা একটু আগে বলছিলাম। এই ছেলে মেধাবী সন্তান, আমরা অনেক সময় যে ভালো ছেলে ওকে ভালো জায়গাতে ভর্তি করি। বিশেষ করে আমার শিক্ষকতার জীবনে 17 বছর আমি মাদ্রাসায় শিক্ষকতা করছি। এই তাদরিসের জীবন আমার 17 বছর এবার শেষ হচ্ছে। তো অনেক সময় আমরা দেখেছি রমাজানের পরে যখন শাওয়াল মাস আসে, মাদ্রাসা যখন খুলে যায়, আমরা ছাত্র ভর্তি করি। তো গার্জেনদের মুখ থেকেও আমরা এই কথাগুলো শুনি, মাওলানা সাহেব আমার বড় ছেলেটা আলামিনে পড়ছে, আর 2 নম্বর ছেলেটাকে আমি ভয়েস পাবলিক স্কুলে ভর্তি করেছি। হেভি মেধা, দারুণ মেধা, এখনই ঝরঝর করে ইংরেজি পড়তে পারে। আপনি আলামিনে দিয়েছেন, ভালো ইংরেজি পড়তে পারে, ভালো বাংলা ঝরঝর করে পড়তে পারে। আপনি ভয়েস পাবলিক স্কুলে দিয়েছেন, টার্গেট মিশনে মণিগ্রামে ভর্তি করেছেন, ভালো ছেলে বলে। দিয়ে আপনি যে ছেলেটাকে মাদ্রাসা নিয়ে এসেছেন, দিয়ে বলছেন যে ওই ছেলেগুলোকে ভালো ভালো জায়গায় ভর্তি করেছি, ছেলেগুলোর মেধাও ভালো, চরম মেধা। কিন্তু দেখেন এই বদমহিষ ছেলেটাকে পারছে না, হেভি বদ, দেখে পারছে, কথাই শোনে না। তো একটু মাদ্রাসাতে দিয়ে রাখতে এসছে, ভর্তি করে নেন। তো আমরা বলি যে ঠিক আছে, বদগুলো আমাদের জন্য রাখেন, অসুবিধা নেই। আমরা এমন একটা হাসপাতালের চিকিৎসক, আমাদের এমন একটা হাসপাতাল, ন্যাংরা কানা লুলহা সব দিবেন, আর সব সুস্থ হয়ে এখান থেকে বের হবে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এমন একটা কারখানা, মাদ্রাসা এমন একটা চিকিৎসালয়, মাদ্রাসা এমন একটা ক্লিনিক, যে আপনার সব থেকে মেধাহীন ছেলে, যার ব্রেন কমা, যে টাল, ন্যাংরা কানা খোড়া বদমাস, আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে একজন মাওলানা সাহেব হয়ে মাদ্রাসা থেকে বের হবে। কিন্তু আপনার ইচ্ছাটা তো আলাদা। আপনার ইচ্ছাটা এমন হওয়া উচিত নয় যে আপনার মেধাবী সন্তান বলে তাকে ভালো জায়গাতে ভর্তি করবেন, আর কানা ন্যাংরার জন্য মাদ্রাসা। এই বৈষম্য কেন? এই আচরণ কেন? এই আচরণ কিন্তু উচিত নয়। আপনি ভালো উদ্দেশ্য রেখে, ভালো খেয়াল রেখে আপনি ইচ্ছা করতে পারেন যে একটা ছেলেকে মাস্টার করব, একটাকে মাওলানা সাহেব করব, দিয়ে আপনি মাদ্রাসা দিয়ে যান। কিন্তু মেধা নেই বলে, অচল বলে, হ্যান্ডিক্যাপ লুলহা বলে আপনি মাদ্রাসা দিয়ে যাবেন, এটা একজন বাবার পক্ষে সমীচীন কাজ নয়, উচিত নয়। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ করো। আল্লাহ তাআলা বলছেন ইদিলু, তোমরা ইনসাফ করো। এটা আল্লাহ ভীরু হওয়ার জন্য অত্যন্ত কাছাকাছি। তাকওয়া অবলম্বন করা এটা একটা বড় মাধ্যম, আল্লাহ ভীরু হওয়ার জন্য এটা অত্যন্ত কাছাকাছি একটা মাধ্যম। সুতরাং সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করো বিভিন্ন রকমভাবে, ভালোবাসার ক্ষেত্রে, আদর সোহাগের ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে সন্তানদের মাঝে ইনসাফ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের 5 নম্বর পয়েন্ট হচ্ছে রাগ বা অভিমানের কারণে এক সন্তানকে বঞ্চিত করা। রাগ বা অভিমানের কারণে একজন সন্তানকে বঞ্চিত করা। ধরুন আপনার সন্তান আপনাকে কিছুই দিচ্ছে না, আপনাকে কিছুই দিচ্ছে না, যেদিন থেকে উপার্জন করা শিখেছে সেদিন থেকে আপনার কোনো খোঁজ খবরও রাখে না, আর আপনাকে উপার্জনও দেয় না যে আব্বা 2000 টাকা রাখেন।
এই মাসে এত টাকা ইনকাম হয়েছে, গত মাসে দিতে পারেনি, এই 5,000 টাকা রাখেন। ও কোনো দিনই দেয় না, আপনাকে কোনো দিনই দেয় না। এই জন্য আপনি রাগের আগে ওই ছেলেটাকে বঞ্চিত করে দেবেন জমি জায়গা থেকে। অথবা আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, 5 লক্ষ টাকা, আপনি চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, আপনার লক্ষাধিক টাকা অ্যাকাউন্টে ঢোকানো আছে। আপনি এবার অন্য সন্তানদেরকে ডেকে মিটিং করছেন যে বাবা তোরা তো প্রত্যেক মাসে কিছু কিছু দিস, কিন্তু ও তো না মিলে না, আমার খোঁজ খবরই রাখে না, ওকে দিব না। আপনি রাগের আগে ওই সন্তানকে বঞ্চিত করে দিলেন। এটাও কিন্তু বাবার উচিত নয়। সে আপনাকে দিচ্ছে না, সে তার শাস্তি ভোগ করবে। আর আপনি যদি বঞ্চিত করে দেন তাহলে আপনি আপনার শাস্তি ভোগ করবেন। সুতরাং সে না দেখ, আপনাকে টাকা না দেখ, খেতে না দেখ, তারপরেও আপনার এই বৈষম্য রাখা উচিত হবে না যে আমাকে কিছুই দিচ্ছে না, সুতরাং ওকে আমি কিছু দেবো না, ওকে জমি জায়গা দেবো না, অন্য সন্তানদের নামে রেখে দিয়ে দিলেন, একজনকে আপনি বঞ্চিত করে দিলেন। এটাও কিন্তু উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করাও যাবে না এবং ক্ষতি সহাও যাবে না। কারো ক্ষতি করবেন এটাও ঠিক নয়, আর ক্ষতি সহ্য করবেন এটাও ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, তারপরে সন্তান প্রতিপালন ইনসাফ প্রতিষ্ঠিত করা, এই বিষয়ের আজকের 6 নম্বর পয়েন্ট এবং আজকের বক্তব্যের এটাই হচ্ছে শেষ পয়েন্ট। উত্তরাধিকার বন্টনে শরীয়ত বিরোধী আচরণ। বক্তব্যের 6 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তরাধিকার বন্টনে শরীয়ত বিরোধী আচরণ। অর্থাৎ যে মানুষটা মারা যায় তার নাম হলো মাইয়েত, তার নাম কি? মাইয়েত। আর যা সে রেখে যায় সেগুলোকে বলা হয় মিরাস, সেগুলোকে বলা হয় মিরাস। জমি জায়গা হতে পারে, টাকা পয়সা হতে পারে, আর কিছু হতে পারে, যা রেখে গেছে তা হচ্ছে কি? মিরাস। এই মিরাস যারা পায়, যারা হক রাখে, তারাকে বলা হয় ওয়ারিস। তো এই যে উত্তরাধিকার যারা আছে, আসহাবুল ফুরুজ, কোরআনের বিস্তারিত অংশ উল্লেখ করা হয়েছে এবং হাদিসেও কার কতটুকু, কার বর্তমানে কে কতটুকু পাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং ফারাইজের কিতাব আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসাতে লেখাপড়া হয়, আমাদের এখানেও হয়। তো উত্তরাধিকার বন্টনে শরীয়ত বিরোধী আচরণ এটাও কিন্তু ঠিক নয়। অনেক সময় বাবা ভাবে যে আমার বসত জমি হচ্ছে মাত্র 5 কাঠা, আর 5টা ছেলে, মানে ভাগে 1 কাঠা করে জুটবে। আর ভালো চাষাবাদের জমি হচ্ছে 10 কাঠা, আর বিলের তলাতে জমি আছে 15 কাঠা। কথার কথা উদাহরণ দিচ্ছি আমি। তো অনেক বাবা মা আছেন সন্তানদেরকে বেশি ভালোবাসতে গিয়ে মেয়েদেরকে নসিহত করে যে বাবা তোদের তো বিয়ে শাদী দিয়ে দিয়েছি, তোদেরকে খাট লেগেছে, তোষক লেগেছে, বালিশ লেগেছে, আরও অনেক কিছু লেগেছে, ছেলেদেরকে তো আর লাগে না, ছেলেদেরকে দিতে হয় না। তো তোরা আর এই বসত জমি আর যেগুলো চাষাবাদের জমি ওগুলো তোরা নিস না, লোভ রাখিস না, ওই বিলের তলাতে জমি আছে ওগুলো তোরা 3 বোনে নিয়ে নে। এই যে আচরণ বাবা মায়ের, এটাও কিন্তু ঠিক নয়। আপনি সব জায়গা থেকে আপনি অংশ দেন। যদি বোনেরা আপোষে বলে, মেয়েরা যদি আপোষে বলে যে আব্বা আল্লাহ দিয়েছে আপনার জমি, আপনার জামাইয়ের অনেক জায়গা, আপনার জামাইয়ের অনেক জায়গা, তো আমাদের মাঠের জমিগুলো দিলেই হবে, এই জমি দরকার নেই, ভিটে মাটি আমাদের দরকার নেই, যদিও 10 কাঠা আছে আপনি আপনার ছেলেদেরকে লিখে দিয়ে দেন, আমাদের মাঠেগুলো যতটুকু পাবো অতটুকুই দিয়েন। সেটা ভিন্ন কথা। যদি মেয়েরা বলে তাহলে আলাদা বিষয়। কিন্তু বাবা মা যদি নসিহত করে যে জায়গা তো মাত্র 4 কাঠা, আর চাষাবাদের জমি হচ্ছে 10 কাঠা, আর 15 কাঠা বিলের তলাতে আছে, মাঝে মধ্যে কোনো ফসল হয়তো চাষ হয়, ধানের সময় হয়তো ধানটা হয়, তাও বর্ষা আসলে ডুবে যায়, মানে 6 মাস মানে কোনো চাষাবাদ হবে না, 6 মাস মানে কাদা আর পানি হয়েই থাকে। তো এই জমিগুলো মেয়েদেরকে নিতে নসিহত করা হয় যে তোর ভাইদেরকে দিয়ে দে, ওই জমিগুলো তোরা নিয়ে নিস। এই নসিহত করাও কিন্তু উচিত নয়। অনেক সময় বাবা কি করে, ছেলেদেরকে জমি লিখে দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করে হজে চলে যায়, হয় না? হয় না? অথবা অনেক বাবা পৃথিবীতে আছেন, 2টা সংসার আছে, 2টা সংসার আছে, আগের সংসারে 5-6 জন বাচ্চা হয়েছে, আর দ্বিতীয় সংসারে 2টা ছেলে হয়েছে অথবা 2টো মেয়ে হয়েছে। তো হজে যাবে, আগের পক্ষের সমস্ত ছেলে মেয়েকে বঞ্চিত করে দিয়ে শেষে বিয়ে করে যে 2টো হয়েছে এই সন্তানদের নামে জমি জায়গায় লিখে দিয়ে হজে চলে গেছে। হজ হবে?
মানুষের হক নষ্ট করেছে। মানুষের হক নষ্ট করে কাবা ঘরের গিলাফ ধরে যদি আজীবন কাঁদে তবুও তার দোয়া কবুল হবে না। কাবা ঘর ধরে যদি লটালটি করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে তো মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের হক মানুষকে বুঝিয়ে না দেবে যে বাবা ভুল হয়েছে, আমি ফেরত নিচ্ছিলাম, তোমার জিনিস তুমি নিয়ে এলাম। তারপরে আল্লাহকে বলতে হবে আল্লাহ ভুল হয়েছে। কিন্তু মানুষের হক নষ্ট করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ জীবনেও ক্ষমা করবে না, জীবনেও ক্ষমা করবে না। কারণ এটা মানুষের হক নষ্ট করেছেন আপনি। যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের হক বুঝিয়ে না দেবেন, আপনি যদি কাবা শরীফের গেলাফ ধরে কাঁদেন, ক্ষমা নেই। সুতরাং মানুষের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। ছেলেদের যার যতটুকু হক আপনাকে অতটুকু বুঝিয়ে দিতে হবে। সন্তান মেধাবী হোক আর মেধাহীন হোক, বাধ্য সন্তান হোক আর অবাধ্য সন্তান হোক, সন্তানদের মাঝে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে এবং সমান হারে সম্পদ বন্টন করতে হবে। এবং মরার পরেও উচিত ভাই বোন এক জায়গাতে একত্রিত হয়ে যার যতটুকু অংশ পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, একজন মেয়ে থাকলে কত পাবে, দুইজন মেয়ে থাকলে কত পাবে, স্ত্রী কতটুকু পাবে, মা কতটুকু পাবে, এর অঙ্ক কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। ফারাইজ আছে, ফারাইজ মোতাবেক প্রত্যেক সন্তান সন্ততি এক জায়গায় একত্রিত হওয়ার পরে বসে আপোষে চিন্তা ভাবনা করে ভালো একজন শায়েখের কাছ থেকে অথবা ভালো ফারাইজ জানে এমন মানুষের কাছ থেকে আপনাকে অঙ্ক করে নিয়ে রীতিমতো সম্পদ বন্টন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যারা এই বৈষম্য করেন, এই বৈষম্য দেখান, এই আচরণ যারা দেখান, তাদের লাভটা কি আমি বুঝে আসে না। লাভটা কী রে ভাই? আপনি এভাবে দিয়ে দিবেন, মরে গেলেন, আপনি কি বাঁচবেন? আপনার সন্তানকে বেশি ভালোবাসেন একজনকে, তাকে আপনি লাভবান করার জন্য, আপনি তাকে ভালো রাখার জন্য আপনি সব জায়গায় দিয়ে দিলেন, সব টাকা দিয়ে দিলেন। তো মরার পরে আপনি কতটুকু ভালো থাকবেন আপনি বিবেচনা করে দেখেছেন? কবরে তো মার খেয়ে শেষ হয়ে যাবে, কবরে মার খেয়ে শেষ হয়ে যাবে। পরকাল তো আছেই, পরকালের জগৎ তো আছেই। কবরে গেলেই ফেরেশতা রেডি হয়ে আছে। সুতরাং আপনি একজন সন্তানকে লিখে দিবেন জমি জায়গা, একজনকে বঞ্চিত করবেন, এতে আপনার অন্তত কোনো লাভ নেই, আপনার কোনো লাভ নেই। আর ওই সন্তানদেরকেও বলবো, যারা বাবার কাছ থেকে জমি জায়গায় লিখে নিচ্ছেন, হয় বাবার ইচ্ছাতে হচ্ছে অথবা সন্তানের ইচ্ছাতে হচ্ছে, যার ইচ্ছাতেই হোক, সন্তানকেও বলা উচিত, আব্বা আপনি এরকম করছেন কেন? ওটাও তো আপনার ছেলে, ওটাও তো আপনার মেয়ে, আমাকে দিচ্ছেন কেন? আমি নেব না। এভাবে দিলে আমি কিন্তু নেব না, এইভাবে আমি নেব না, গ্রহণ করব না। এটা ছেলেদেরও বলা উচিত। তো সৎ সন্তান না হলে তো বলতে পারবে না। তাকওয়াবান সন্তান যার মধ্যে আল্লাহ ভীরু নেই, ওই বান্দা ওই ছেলে কখনো কথা বলতে পারবে না। সুতরাং সর্বোপরি কথা হচ্ছে যে আমাকে সংযমী হতে হবে, আমাকে আল্লাহ ভীরু হতে হবে। যদি আপনি আল্লাহ ভীরু অর্জন করতে পারেন, তাহলে এই ধরনের বৈষম্য আপনার মাধ্যমে সংঘটিত হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন ইনসাফ করার, ইনসাফ করার নির্দেশ দিয়েছেন। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে ভালোবাসেন। সূরা আল মাইদা আয়াত নম্বর 42। সুতরাং আমাদেরকে মুকসিতিন হতে হবে, আমাদেরকে আদিল হতে হবে, মুকসিতিন হতে হবে এবং আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যদি আপনি প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনি দুনিয়াতেও সুখী, আপনি পরকালেও সুখী। আর যদি আপনি বেইনসাফি করেন, আপনি ইনসাফ প্রতিষ্ঠিত না করেন, তাহলে আপনি মরেন তারপরে বুঝেন ঠেলা, আপনি মরেন তারপরে ঠেলা বুঝেন জমি জায়গায় লিখে দেওয়ার কি শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি প্রত্যেক বাবাদেরকে বলবো, প্রত্যেক মায়েদেরকে বলবো, যারা এই বৈষম্য প্রদর্শন করেন, যারা এই আচরণ দেখান এবং আপনার মাধ্যমে যদি এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে, অবিলম্বে আপনি আপনার সন্তানের কাছ থেকে ফেরত নেন। ফেরত নেওয়ার পরে আপনি প্রত্যেক সন্তানকে সমান হারে সম্পদ বন্টন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তৌফিক দান করেন। পরিশেষে আমি এখান থেকে আলোচনা শেষ করছি যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করার তৌফিক দাও। আমরা যেন প্রতিটি ক্ষেত্রে সন্তানদের মাঝে
যে ধরনের আমি পয়েন্টে কথা বললাম, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি। প্রত্যেক পিতামাতাকে আল্লাহ তুমি সহবুদ্ধি দান করো। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।